এই কাকার হ্যান্ড কটা দিয়ে তো খাইবো খাইবো মানে কাকার হ্যান্ডে আনদিয়া খাবার আনতে পারি দাম ওগুলি কেড়ে আনলি ভাই এটা দেন ভাই হ্যাঁ তো সবাই খায় সবাই নিয়ে নিয়ে দর্শক জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর খেলা চলমান রয়েছে। প্রথমার্ধের খেলা শেষ, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ক্রীড়ামোদী ভাই বোনেরা, মাদক মুক্ত সমাজ গড়তে খেলার কোনো বিকল্প নাই। চলো যাই যুদ্ধ মাদকের বিরুদ্ধে এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর আজকের ফাইনাল ম্যাচ। আজকের ফাইনাল ম্যাচের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পালং জাজিরার মা ও মাটি মানুষের নেতা, জননন্দিত নেতা, পালং জাজিরা থেকে বারবার নির্বাচিত সংসদ, বাংলাদেশ আওয়ামী লীগের বারবার নির্বাচিত কেন্দ্রীয় কমিটির সম্মানিত সদস্য জনতা জনাব ইকবাল হোসেন এমপি। আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শরীয়তপুর পৌরসভার মেয়র জনাব পারভেজ রহমান জন। আজকের এই খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শরীয়তপুর পৌরসভার সুযোগ্য প্যানেল মেয়র, বাস মালিক সমিতির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক শ্রদ্ধাভাজন জনাব বাচ্চু ব্যাপারী। আজকের এই সভায় বাদাম গেল দেখে শুনে খেলার চেষ্টা করলেন, ডিফেন্সিভ ভঙ্গিতে খেললেন এই সাজল। সজল এবং কোনো বাদল সাইক্লোন দলের ওই ফিল্ডার করেননি, এই ক্যাচটি লুফে নিলেন এবং প্রথম উইকেটের প্রথম করলে স্বপ্ন পূরণ করার চেষ্টা করেন। ব্যাটিং মারুফ, ব্যাটিং কিন্তু দুজনেই মারুফ, স্ট্রাইকেও মারুফ, নন স্ট্রাইকেও মারুফ। আমরা চাই তারা মারুফ। যে কথা বলতেছিলাম, আজকের অনুষ্ঠানের আরেক বিশেষ অতিথি জনাব মোহাম্মদ হোসেন ডালিম, কাউন্সিলর চন্দ্রনগর। আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করছেন শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম সরকার। আজকের এই খেলায় যিনি সঞ্চালনা করছেন ইসরাফেল। এই খেলাটি যার সৌজন্য হচ্ছে সে আমাদের শরীয়তপুরের সকলের নয়নের মণি। দেখে শুনে খেললেন, ডিফেন্সিভ ভঙ্গিতে এবার কোনো রান হবে না। যে কথা বলতেছিলাম, এই খেলাটি যার সৌজন্য হচ্ছে তিনি আমাদের সকলের নয়নের মণি। এই বল থেকে কোনো রান হবেনি, ভাগ্য একজন ক্রীড়া সংগঠক সকলের নয়নের মণি ইনফরমেশন ওপেন্টির সুযোগ্য পুত্র দানিপির ইকবাল আদর। ফিল্ডিং মিস
শরীয়তপুর কনস্ট্রাকশন প্রথম ওভার খেলার শেষে 1 উইকেটে 8 রান। আজকের এই খেলায় আরো আমাদের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর হারুনুর রশিদ খান। আজকের এই খেলায় আরো উপস্থিত হয়েছেন শরীয়তপুর সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান শ্রদ্ধাভাজন জনাবা সাবিনা ইয়াসমিন, কি পারে আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে এরকম খেলা আমরা আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বর্তমানে এই সমাজ তরুণ প্রজন্ম মাদকাসক্ত হয়ে যাচ্ছে, কিশোর গ্যাং তৈরি হচ্ছে, ইফটিজিং এ জড়িয়ে যাচ্ছে। তাই আমাদের এই সমাজকে সুশৃঙ্খল এবং সুস্থ সমাজ গড়তে খেলার কোনো বিকল্প নেই। সুস্থ দেহ সুন্দর মনের জন্য খেলার প্রয়োজন। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আজকের এই হাজার হাজার দর্শক, আপনাদের সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনার শিশুকে, আপনার সন্তানকে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ক্রীড়ামুখী এবং সাংস্কৃতিক মনা করে তোলেন। বলার একদম প্রস্তুত, দেখে শুনে বলটি উভয় দলের খেলোয়াড়দের জ্ঞাতার্থে জানাচ্ছি আম্পায়ারের সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য হবে। পরবর্তী বল খুব ভালো ধরনের ডেলিভারি ছিল। ব্যাটসম্যান মারুফ দেখে শুনে ডিফেন্স ভঙ্গিতে খেললেন এবং দেখে শুনে উচ্চ রেঞ্জের বল ছিলেন, দেখে শুনে কাজ করলেন, ফিল্ডিং প্রস্তুত ছিলেন ওইদিকে সোহান। এই বল থেকে কোনো রান আসবে না, ডট বল। এটি খুব ভালো ধরনের বল ছিলেন। ব্যাটসম্যান স্বাচ্ছন্দ্যে খেলতে পারেনি বলটি। খুব সুন্দর ডেলিভারি রাখি, যে কথা বলতেছিলাম এই ঘোষণা মঞ্চে এসে উপস্থিত হয়েছে। আম্পায়ার 2 রান পরিশোধ করে দিলেন। এটি ওয়াইড বল, অবস্থানের অনেকটাই বাইরে ছিল। যে কথা বলতে আমাদের ঘোষণা মঞ্চে এসে উপস্থিত হয়েছেন শরীয়তপুর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজের সদ্য সাবেক সভাপতি সোহাগ ব্যাপারী। আজকের এই ফাইনাল খেলায় হাজার হাজার দর্শক কানায় কানায় পূর্ণ হয়েছে। দেখে শুনে সীমানার বাইরে 4টি রান। এই যখন খেলার অবস্থা, কথা বলা পরিবর্তন করছি, আছেন বিএম ইসরাফিল। শেষে 1 উইকেটে 15 রান, 2 ওভারে 15 রান, জয়ের জন্য প্রয়োজন 61 রান। 61 রানের টার্গেটে ব্যাট করছেন স্বপ্নপূরণ কনস্ট্রাকশন। সাকিব বলারের নাম সাকিব।
এই মারুফ ভাই ও টাইম আমার একটু লেট করে চালায় না দেখো না ওই জার্সি সমস্যা নেই ওটা অন্য জার্সি অন্য টিমে সাকিব বল করার জন্য প্রস্তুত সাকিব, এদিকে প্রস্তুত মারুফ। প্রথম বল ফুলটার ছিল, একটি রান পেলেও পেতে পারেন। রান আউটের আবেদন করেছিলেন রাব্বি। আম্পায়ার একটি রান হয়ে গেল, দলীয় সংগ্রহ 16, 1 উইকেটের বিনিময়। এবার কিন্তু মারুফ ভার্সেস মারুফ, 2 বার 1 বলে দলীয় সংগ্রহ 16, 1 উইকেটের বিনিময়। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা, ভালো বল ছিল, একটি ডট বল হয়ে গেল। আরো 4টি বল সাকিবের বল ভারত এক্ষেত্রে 4টি রান মেরে দিলেন এবং দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 20, 1 উইকেটের বিনিময়ে। 2 ওভার 3 বলের খেলা ইতিমধ্যে হয়ে গেছে। 2 ওভার 3 বলে স্বপ্ন পূরণ কনস্ট্রাকশনের সংগ্রহ 20 রান। এখানে ফিল্ডার রয়েছেন, চমৎকার ফিল্ডিং করলেন, দেখে শুনে মারুফ খেলার চেষ্টা করেছেন, কোনো রান নয়, ডট বল। পরের বল আবারও ভালো বল ছিল সাকিবের, তবে এটি ওয়ান শট, আমরা মাঠের মধ্যে খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। আম্পায়ার কিন্তু দুজন রয়েছেন, তারা দেখে শুনে চমৎকার আম্পায়ারিং করছেন, তাদের সিদ্ধান্তেই আপনারা থাকবেন দয়া করে। আমাদের রিভিউ সিস্টেম রয়েছে এবং রিভিউ দেখছেন এই মুহূর্তে আমাদের আম্পায়ার দ্বয়, যে আসলে এটি আসলে ওয়ান শট হলো কি না। রিভিউ দেখছেন আম্পায়ার সাকলান সদীপ এবং সৈকত বাবু, দেখছেন আসলে এটি ওয়ান শট হয়েছে কিনা, তাদের সিদ্ধান্ত তারা দেখে শুনে নেবেন। এবং ইতিমধ্যেই কিন্তু 2 ওভার 5টি বল হয়ে গেছে, দলীয় সংগ্রহ 20, 1 উইকেটের বিনিময়ে। রিভিউ দেখে আম্পায়ার যাচ্ছেন বোলিং প্রান্তে এবং আম্পায়ারের পরের বল এবং নো বল কল দিয়েছেন আম্পায়ার, লেগ আম্পায়ার তিনি দায়িত্ব রয়েছেন এই মুহূর্তে সৈকত বাবু। দলীয় সংগ্রহ 21, দলীয় সংগ্রহ 21, 1 উইকেটের বিনিময়ে। ফিল্ডিং টিম কিন্তু আম্পায়ারের প্রত্যেকটা কলে আম্পায়ারের বিভ্রান্ত সৃষ্টি করতেছে, এই বিষয়টা একটু দেখেন, ঠিক আছে? এগুলা কি প্রত্যেকটা কলে আম্পায়ারের চাপ সৃষ্টি করবো, আম্পায়ার কল দিতে পারবো না? আমরা খেলোয়াড়দের অর্থাৎ ফিল্ডারদের দৃষ্টি আকর্ষণ করছি, আম্পায়ারের সাথে কোনো প্রয়োজন থাকলে একজন আপনারা কথা বলেন। প্রত্যেকটা বলে কিন্তু আম্পায়ারকে এভাবে বিভ্রান্ত করা যাবে না, অনুরোধ করছি। দলীয় সংগ্রহ 21, 1 উইকেটের বিনিময়। পরের বল চমৎকার করেছিলেন মারুফ, এটা
বল থেকে কোনো রান নয়। রান সংখ্যা যা ছিল তাই 3 ওভার শেষে দলীয় সংগ্রহ 21, 1 উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজন 61 রান। 30 বলে প্রয়োজন 40 রান। অত্যন্ত চমৎকার একটি খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে চমৎকার একটি টুর্নামেন্টের। স্বপ্নপূরণ কনস্ট্রাকশন ভার্সেস সাইক্লোন। ব্যাট করছেন স্বপ্নপূরণ কনস্ট্রাকশন, বল করার জন্য প্রান্ত। ব্যাট করবেন মারু। পরের বল সামনে ফেলে দিয়ে একটি রান নেওয়ার চেষ্টা করেছিলেন প্রথম পর্যায়ে 2 মারুফ, তবে এই বল থেকে কোনো রান নেই। রান সংখ্যা যা ছিল তাই 21, 1 উইকেটের বিনিময়ে 3 ওভার 1 বলে খেলা হয়েছে। প্রান্ত পরের বল মেরেছিলেন, ব্যাটে বলে হয়নি, আবেদন করেছেন। আমরা দেখতে পাচ্ছি চমৎকার বোলিং করছেন কিন্তু এই প্রান্ত দলীয় সংগ্রহ 21। বলছিলেন নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছে রানা। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন রানা। দলীয় সংগ্রহ 21, 3 ওভার 3 বল শেষে জয়ের জন্য প্রয়োজন 61 রান। ইস্টার আছে ইসরাফিল ভাই, ইস্টার আছে, ইস্টার আছেন ভাই লাইট। পরের বল চমৎকার বল করেছেন ওই প্রান্ত রানা, কিন্তু দেখে শুনে খেলার চেষ্টা করেছিলেন কিন্তু শেষ পর্যন্ত এই বল থেকে কোনো রান নয়। 21, 2 উইকেটের বিনিময় 3 ওভার 4টি বল খেলা হয়ে গেছে। পরের বল ধরেছেন, বল যাচ্ছে সীমানার দিকে, ওখানে ফিল্ডার রয়েছেন, এই বল থেকে কোনো রান নয়। দলীয় সংগ্রহ যা ছিল তাই। চতুর্থ ওভারের লাস্ট বল, শেষ বলটি করবেন রাব্বি রানা। আবেদন করেছেন লাগবো ভাই চালায় খেলতে কোন কি খেলে ভাই সোজা বল মারে না কথা কনে ষোলো মদিয়া করতে বলে অনায়াসে ধরা দেবে দিয়া পারলে যদি করা নাই বল করার জন্য লক্ষণ, ব্যাট করবেন মারু। আমরা দেখতে পাচ্ছি দর্শকরা কিন্তু উজ্জীবিত, উভয় দলের দর্শকরাই কিন্তু
প্রস্তুত রয়েছেন, তারা তাদের দলকে জয়লাভ করার জন্য যা করণীয় তা তারা করে যাচ্ছেন। লক্ষ্য পরের বল এবং ওয়াইড, একটি রান পাবেন। স্বপ্ন পূরণ কনস্ট্রাকশন দলীয় সংগ্রহ বাড়লো 2 উইকেটের বিনিময়। পরের বল দেখে শুনে খেললেন মারুফ, এই বল থেকে কোনো রান নয়। 2 উইকেটের বিনিময়। পঞ্চম ওভারের খেলা চলছে। পরের বল হেরেছেন, সীমানার দিকে যাচ্ছে, সেখানে কিন্তু ইব্রাহিম রয়েছে এবং চমৎকার ফিল্ডিং করলো। একটি নিশ্চিত চারকে কিন্তু ঠেকিয়ে দিলেন ইব্রাহিম। দলীয় সংগ্রহ পায় 4 ওভার 2 বলের খেলা। চমৎকার ফিল্ডিং করেছেন ইব্রাহিম। দলকে আসলে জয়লাভের জন্য এ ধরনের ফিল্ডিংকে অত্যন্ত জরুরি মনে করছে। পরের বল দেখা যাক কি হয়। এখানে ফিল্ডার রয়েছেন সেই ইব্রাহিম এবং আবারও একটি চারকে তিনি 0 রানে পরাজিত করলেন। দলীয় সংগ্রহ পায় 4 ওভার 3 বল। বল করছেন লক্ষণ। 4 ওভার 3 বল। 4 বল করেন কে স্যার আপনারা? 3 বল। পরের বল চমৎকার বল করেছেন। আরো একটি লক্ষণের ভালো বল, আরো একটি ডট বল। দলীয় সংগ্রহ পারল না, যা ছিল তাই। 2 উইকেটের বিনিময়। লক্ষণ প্রস্তুত বল করার জন্য, এদিকে প্রস্তুত মারো। পরের বল দেখতে হবে, দেখতে হবে। ওয়ান শট দিয়েছেন, ওয়ান শট এবং আউট হয়ে গেলেন মারুফ। আউট হয়ে গেলেন মারুফ। আরো একটি উইকেটের পতন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন সাব্বির। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন সাব্বির। দর্শক বন্ধু, আপনার সামনে রাখা কিন্তু বিলবোর্ডটি অর্থাৎ সাইনবোর্ডটি কিন্তু ভেঙে ফেলেছেন। আপনারা সেটিকে রক্ষণাবেক্ষণ করে নিজেরা আনন্দ উল্লাস করুন। 4 ওভার 5 বল। 4 ওভার 5 বল শেষে দলীয় সংগ্রহ 22, 3 উইকেটের বিনিময়। বল করছেন লক্ষণ, চমৎকার বল করে যাচ্ছেন। এদিকে ব্যাটসম্যান সাব্বির, তিনি প্রস্তুত রয়েছেন। পরের বল মারার চেষ্টা করেছিলেন কিছুটা ডাউন উইকেটে যে, কিন্তু ব্যাটে বলে হয়নি। ওভার শেষ, 5 ওভার শেষে দলীয় সংগ্রহ পায় 18 বলে 39 রান। স্বপ্ন পূরণের প্রয়োজন 18 বলে 39 রান। সাইক্লোনের দর্শকরা কিন্তু সাইক্লোনের ঝড় উঠিয়ে ব্যানার ইতিমধ্যে ভেঙে ফেলেছে। আমরা দর্শক এত সাইক্লোন নিজেরা দেখান, কিন্তু ব্যানার ভেঙে দিয়েন না, ব্যানার ভেঙে দিয়েন না। সৌন্দর্য না নষ্ট করার জন্য, সৌন্দর্য নষ্ট না করার জন্য অনুরোধ করছি। ইতিমধ্যে 5 ওভারের খেলা শেষ হয়েছে। 6ষ্ঠ ওভারের খেলার জন্য দেখা যাক ওই সাইক্লোনের অধিনায়ক তিনি কার হাতে বল তুলে দেন। সাকিব আবার এসেছেন তার দ্বিতীয় বাজি করার জন্য। এদিকে প্রস্তুত রানা, পরের বল মেরেছেন, 4 হয়ে গেল। এখানে একজন ফিল্ডার ছিলেন, ঝাঁপিয়ে
কিন্তু শেষ পর্যন্ত বল চলে গেল সীমানার বাইরে। 4 রান। দলীয় সংগ্রহ 26। 5 ওভার 1 বলে দলীয় সংগ্রহ 26 রান। 5 ওভার 1 বলে দলীয় সংগ্রহ 26, 3 উইকেটের বিনিময়ে। দেখা যাক এই রানা এবং সাব্বির তারা কি করতে পারেন দলের জন্য। বল করার জন্য প্রস্তুত সাকিব। পরের বল আবার ম্যাচে যাচ্ছে সীমানার দিকে। দেখা যাক কি হয়। এই বল থেকে কোনো রান হয়নি। দলীয় সংগ্রহ 26। 5 ওভার 2 বল শেষে দলীয় সংগ্রহ 26। বোলিং টিমের খবর আছে নো বলের সংকেত দিলেন আম্পায়ার। দলীয় সংগ্রহ আরো একটি বাড়ল 31। এবার কিন্তু আউট হয়ে গেল রানা আউট হয়ে গেল 31 রানের মাথায় ওই সাকিবের বলে। দেখা যাক নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে কে প্রবেশ করে। বিজয় মাঠে প্রবেশ করলেন। বিজয় দলীয় সংগ্রহ 31, 4 উইকেটের বিনিময়ে। 5 ওভার 4 বলের খেলা ইতিমধ্যে হয়ে গেছে। বিজয় নেমেছেন ব্যাট করার জন্য। ওদিকে প্রস্তুত সাকিব। ভালো ছিল, ওরা এসে চলে গেছে। পরের বল রক্ষণাত্মক ভঙ্গিতে খেলা। বিজয়ের রান সংখ্যা যা ছিল তাই 31, 4 উইকেটের বিনিময়ে। 5 ওভার 5 বল। 4 রান হয়ে গেল। দলীয় সংগ্রহ 35। 6 ওভার শেষে দলীয় সংগ্রহ 35 আর 2টি ওভার খেলার সুযোগ পাবে। তাতে স্বপ্ন পূরণকে সংগ্রহ করতে হবে 26 রান। 26 রান। খেলা কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এবং হবে। দেখা যাক শেষ পর্যন্ত তারা জয়লাভ করতে পারে এই জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর এই ফাইনাল খেলা। দলীয় সংগ্রহ 35, 12 বলে 26। কি যা শিখা যাইছে টিমের একটা চেয়ার আর একটা বল করবেন রাহা।
ব্যাটসম্যান সাব্বির প্রস্তুত রাহা, দেখা যাক পরের বল। রিভিউ চেয়েছেন ব্যাটসম্যান, দেখা যাক দুই আম্পায়ার তারা কি সিদ্ধান্ত নেয়। দলীয় সংগ্রহ 39, 6 2 বলের খেলা ইতিমধ্যে হয়ে গেছে 4 উইকেটের বিনিময়ে। কথা কইস না তো, শান্ত ফুটবল নো রিভিউ, রিভিউতে 1 শট হয়নি, যাই হোক রান সংখ্যা 39, 4 উইকেটের বিনিময়ে 6.2 ওভারের খেলা হয়ে গেছে। পতন ঘটল, মাঠে নেমেছে বিজু। 6 ওভার 4 বলে দলীয় সংগ্রহ 43। দলীয় সংগ্রহ 43, 5 উইকেটের বিনিময়ে 6.4 ওভার খেলা থাকলেন চলে যান। 4 বল বল দাও ওই আইছে না দিয়া দিছি আরো একটি ডট বল হয়ে গেল। দলীয় সংগ্রহ 43, 5 উইকেটের বিনিময়ে 6 বার 5 বল হয়ে গেল। এবং ওভার শেষ হয়ে গেল। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 43। 7 ওভার শেষে দলীয় সংগ্রহ 43। উত্তেজনা ভালোভাবে 2টা বলে একটা মাইনে দিতে পারে না, নাম দলীয় সংগ্রহ 43। দলীয় সংগ্রহ 43,
দলীয় সংগ্রহ 43 শেষ ওভার বল করার জন্য দলীয় অধিনায়ক বল তুলে দিয়েছেন কারাতে। 6 বলে 18 রান। মাহবুব বলার, মাহবুব। চিকন্দে ফুড পার্ক প্রেজেন্টস জয় বাংলা মিনি ক্রিকেট জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। পরের বল ডট বল 43, 5 উইকেটের বিনিময়ে 7.1 ওভার আর 5টি বল খেলার সুযোগ। পরের বল ডট বল 4 ওভার আর 4টি বল খেলার সুযোগ পাবে। 4 বলে প্রয়োজন 18 রান। এবং আউট হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে চমৎকার কিপিং করেছেন এবং চমৎকার বল ছিল। আউট হয়ে গেলেন ব্যাটসম্যান। এই পোলাটা হলো ম্যাচটা দামায় লাগিয়েছে হয় আর হয় ওইটাই বল করলো এই টুর্নামেন্টটি অত্যন্ত চমৎকার এবং সৌন্দর্য পরিবেশ করে দিয়েছেন। তার জন্য আসলে আল আমিন অ্যারেঞ্জার চিকন্দে ফুড পার্ক প্রেজেন্টস জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর আজকের এই গ্র্যান্ড ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। তিন বল হয়েছে নাকি? 3 বল থাকলেন, 3 বল। ওকে, লাস্ট 3 বল, লাস্ট 3 বল। দলীয় সংগ্রহ 43, 7 ওভার 3 বল খেলা হয়েছে আর 3টি বল খেলার সুযোগ পাবে। 43, 5 উইকেটের বিনিময়। বল করছেন মাহবুব। পরের বল এবং 4 করে দিলেন ওই জিসান। দলীয় সংগ্রহ আরো 4টি বাড়ল 47। হোয়াইট বল আরো 1টি রান বাড়ল 48। দলীয় সংগ্রহ 48। এবং আর 1টি বল রয়েছে, 1 বলে প্রয়োজন 13 রান। আজকের এই ফাইনাল খেলার অর্থাৎ দ্বিতীয় ইনিংসের শেষ বলটি করার জন্য কিন্তু এই মুহূর্তে মাহবুব সে প্রস্তুতি নিচ্ছেন এবং এদিকে প্রস্তুত জিসান। পরের বল মেরেছে
সাইক্লোন তারা কিন্তু জয়লাভ করলো এই টুর্নামেন্টে। তারা 12 রান ব্যবধানে অর্থাৎ 12 রানে জয়লাভ করে সাইক্লোন চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। আমরা দর্শক শ্রোতা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মাঠের চারিদিকে কিন্তু আতশবাজির খেলা এবং মাঝখানে কিন্তু ওই সাইক্লোনের দর্শনার্থীদের যে উল্লাস সেটি কিন্তু চলমান রয়েছে। চমৎকার একটি টুর্নামেন্টে আজকের এই টুর্নামেন্টে প্রথম শুরু করেছিল টর্চে জয়লাভ করে সপ্তপূরণ কনস্ট্রাকশন। তারা টর্চে জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং এরপরে ফিল্ডিং শেষে তারা দলীয় তারা ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। সাইক্লোনকে ব্যাটিং করতে পাঠায় এবং সাইক্লোন 160 রান করতে সক্ষম হয় 8 ওভারে। পক্ষান্তরে স্বপ্নপূরণ কনস্ট্রাকশন পরবর্তীতে সেই ব্যাট করতে তারা 43 রানের মাথায় পরাজিত হয়, অর্থাৎ 13-12 রানে জয়লাভ করে সাইক্লোন। এবং সর্বোপরি এই রেজাল্ট এই টুর্নামেন্টের অর্থাৎ চিকন্দি ফুটবল প্রেজেন্স জয় বাংলা ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনালের চ্যাম্পিয়ন সাইক্লোন। আমরা দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কিন্তু দর্শনার্থীরা একেবারে আনন্দ উল্লাসে ফেটে পড়েছেন এবং অন্যদিকে একটি চমৎকার যে টুর্নামেন্ট, এই টুর্নামেন্টের উপহার দিল দুটি দল, স্বপ্নপূরণ কনস্ট্রাকশন এবং সাইক্লোন। আমরা চমৎকার একটি টুর্নামেন্ট উপহার পেলাম এবং এর মধ্যে কিন্তু চিকন্দি ফুটবল প্রেজেন্স জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলার যারা চ্যাম্পিয়ন সেটি কিন্তু নির্ধারিত হয়ে গেল। কিছুক্ষণের মধ্যেই আমাদের অতিথিরাই জয়ী এবং বিজয়ী দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। আজকের এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার হিসেবে থাকছে একটি ফ্রিজ এবং রানার আপ অর্থাৎ চ্যাম্পিয়ন হয়ে গেছে একটি ফ্রিজ এবং রানার আপ হিসেবে থাকছে একটি 32 ইঞ্চি LED স্মার্ট টেলিভিশন। মাথার কম ইসলামের ভাই
জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্টের আজকে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আপনারা রেজাল্ট পেয়েছেন যে 12 রানের ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করলো এবং ইতিমধ্যেই খেলার ফাইনাল খেলার চ্যাম্পিয়ন শুরু হতে যাচ্ছে। সাইক্লোন এবং রানার খেলোয়াড়দেরকে আমাদের স্টেজের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের স্টেজের সামনে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সাউন্ড সিস্টেম অফ থাকবে, গান বাজবে না। আমরা কিছুটা শীত মানে হচ্ছে খেলাধুলা। তো শরীয়তপুরের বিভিন্ন জায়গায় বিভিন্ন উপজেলাগুলোতে এ ধরনের ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রাম নানা আয়োজন চলছে এবং সেই আয়োজনের অংশ হিসেবে বিভিন্ন জায়গায় খেলা পরিচালনা সহ বিভিন্ন কাজেই যেতে হয়। তো তেমনি একটি অনেক আয়োজনের মধ্যে এই আয়োজনটি ছিল একেবারে ভিন্নধর্মী। পাশাপাশি এখানকার স্কোরিং বোর্ড এবং রিভিউর যে সিস্টেম সেটি ছিল অত্যন্ত চমৎকার এবং এই চমৎকার আয়োজনে যিনি সাজসজ্জা করেছেন, আমাদের সাজসজ্জা করে সহযোগিতা করেছেন আলামিন অ্যারেঞ্জার, চিকেন্দ্র ফুটপাথ সহ আরো কয়েকটি প্রতিষ্ঠানের যিনি কর্ণধার, আমাদের সকলের পরিচিত, সকলের প্রিয় মুখ, আমাদের প্রিয় জনাব মোহাম্মদ সোহাগ মোল্লা, তাকে এই টুর্নামেন্টের সৌন্দর্য বর্ধনে তিনি এই সহযোগিতা করেছেন। এজন্য তার কাছে টুর্নামেন্ট কমিটি কৃতজ্ঞ। আমরা তার কাছ থেকে সংক্ষেপে কিছু শুনবো, তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি। জনাব সোহাগ মোল্লা। ধন্যবাদ ডিএমই সাবির ভাই। যেখানে খেলাধুলা, যেখানে সাংস্কৃতিক চর্চা, সেখানেই আমরা তাকে পাই। আমাদের সাবির ভাই। জয় বাংলা মিনি ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর ফাইনাল খেলা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে। খেলাটি ফাইনাল খেলার দ্বিতীয়ার্ধের অংশটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 12 রানের ব্যবধানে কিন্তু জয়লাভ করেছে। লাইভে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন, বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে লাইক, কমেন্ট এবং শেয়ার করার জন্য অনুরোধ করে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।